আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওর টপিক রেইনকোট গল্প থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এবং রেইনকোট গল্পের লেখক পরিচিতি, সেই সঙ্গে রেইনকোট গল্পটির মূল ভাব তুলে ধরার চেষ্টা করব। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে রাখো। তো সর্বপ্রথম গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন? 1943 সালে 12 ফেব্রুয়ারি। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর 1997 সালে 4 জানুয়ারি ক্যান্সার আক্রান্ত হয়ে। অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াস মৃত্যুবরণ করেন ক্যান্সারে আক্রান্ত হয়ে 1997 সালে 4 জানুয়ারি। আখতারুজ্জামান ইলিয়াস কর্তৃত্ব সংকলিত গল্প সংখ্যা কয়টি? 28টি। অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াস গল্প লেখেন 28টি। রেইনকোট গল্পটি প্রথম প্রকাশিত হয় কত সালে? রেইনকোট গল্পটি প্রথম প্রকাশিত হয় 1995 সালে। রেইনকোট গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর জাল স্বপ্ন, স্বপ্নের জাল। মগবাজারের ফ্লাইট থেকে মিন্টু কত তারিখে চলে যায়? সঠিক উত্তর জুন মাসের 23 তারিখে। রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কি ছিল? রেইনকোট গল্পের প্রিন্সিপালের নাম ছিল আফজাল আহমেদ। রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি ছিল? সঠিক উত্তর সাজিদ। নুরুল হুদার মেয়ের বয়স কত? নুরুল হুদার মেয়ের বয়স 2.5 বছর। রেইনকোট গল্পটিতে কোন ঋতুর কথা উল্লেখ আছে? সঠিক উত্তর হেমন্ত ঋতু। নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? কেমিস্ট্রি। মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কী? দুষ্কৃতকারী। রেইনকোট গল্পের রেইনকোটটি কার? সঠিক উত্তর মিন্টু। তোমরা অবশ্যই জানো মিন্টু হচ্ছে গল্পের কথক নুরুল হুদার শ্যালক। মিলিটারির শরীরে কাটা কি? শহীদ মিনার। নুরুল হুদার ছেলের বয়স কত? সঠিক উত্তর নুরুল হুদার ছেলের বয়স 5 বছর। গল্পটিতে মিলিটারি ক্যাম্প কোথায়? কলেজের জিমনেশিয়ামে। এপ্রিলের শুরু থেকে কে বাংলায় কথা বলা ছেড়েছে? ইসহাক। বৃষ্টির শুরুর আগে গুলির আওয়াজ এসেছিল কোথা থেকে? উত্তর মিরপুর ব্রিজের দিক থেকে। গল্পটিতে বাসটির কী রঙের ছিল? গল্পটিতে বাসটি কী রঙের ছিল? বাসটির রং ছিল লাল রঙের স্টেট বাস। নুরুল হুদার বইয়ের নাম কি ছিল? সঠিক উত্তর নুরুল হুদার বইয়ের নাম ছিল আসমা। রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি? 1971 সালের মুক্তিযুদ্ধ। ক্র্যাকডাউনের রাত বলতে কি বোঝায়? 1971 সালে 25শে মার্চের কালো রাত। রেইনকোট গল্পে উল্লেখিত জেনারেল স্টেটমেন্টটি ছিল শনিতে 7, মঙ্গলে 3 আর সব দিন দিন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক এবং তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ফুটপাত বন্ধ কদিন? সঠিক উত্তর 3 দিন অন্তত। আসাদ গেট এর বাস স্টেশনে কতজন যাত্রী অপেক্ষা করছিল? 9 জন। বাদলায় কোনটির জিরিয়ে নেয়ার কথা বলা হয়েছে? বন্দুক, বারুদ। মিলিটারির ভয়ে নুরুল হুদা কি মুখস্থ করেছে? সূরা। রাস্তায় বেরোলে নুরুল হুদা ঠোঁটের উপর কি রাখে? সঠিক উত্তর 5 কলেমা। মাঠ পেরিয়ে একটু বাঁদিকে কি?
প্রিন্সিপালের বাড়ি। প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে কোনটির অবস্থান? মিলিটারির ক্যাম্প। রাস্তায় ঘর ঘর করছিল কি? বেবি ট্যাক্সি। কে নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে? ইসাহাক। কে রোজ টাইমলি কলেজে যায়? সঠিক উত্তর নুরুল হুদা। নুরুল হুদা রাস্তায় এসে দেখল কি নেই? রিস্কা। কোন বৃষ্টিতে বেশ শীত শীত ভাব? শেষ হেমন্তের বৃষ্টিতে। কে একটু বাচাল টাইপের? সঠিক উত্তর দোকানদার ছেলেটা। নুরুল হুদা বাস থেকে নামলো কোথায়? নিউ মার্কেট। আলমারি কিসের তৈরি? আলমারি লোহার তৈরি। মোট আলমারির সংখ্যা কয়টি? মোট আলমারি 10টি। আলমারিগুলো আনা হয়েছে কিসে করে? উত্তর ঠেলাগাড়ি দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব লেখক পরিচিতি, অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াসুর রহমানের জীবনী নিয়ে। রেইনকোট গল্পটির লেখক হচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পের লেখক আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃপ্রদত্ত নাম হচ্ছেন আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের জীবনকাল 1943 থেকে 1997, অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন 1943 সালে এবং মৃত্যুবরণ করেন 1997 সালে। লেখকের জন্ম তারিখ হচ্ছে 12 ফেব্রুয়ারি এবং লেখকের মৃত্যু তারিখ 4 জানুয়ারি। লেখক আখতারুজ্জামান ইলিয়াস এর জন্মস্থান হচ্ছে গুটিয়া গ্রাম, গাইবান্ধা মামার বাড়ি। লেখক আখতারুজ্জামান ইলিয়াস এর পৈতৃক নিবাস ছিল নারুলি, বগুড়ায়। লেখক আখতারুজ্জামান ইলিয়াস মৃত্যু স্থান হচ্ছে ঢাকা, অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াস ঢাকায় মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর কারণ ছিল ক্যান্সার। আখতারুজ্জামান ইলিয়াস এর পিতার নাম ছিল BM ইলিয়াস এবং লেখকের মাতার নাম ছিল মরিয়ম ইলিয়াস। লেখক আখতারুজ্জামান ইলিয়াসের শিক্ষা জীবন বগুড়া ও ঢাকায় অতিবাহিত করেন এবং স্নাতক ডিগ্রি লাভ করেন ঢাবিতে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে। লেখক আখতারুজ্জামান ইলিয়াসের পেশা জীবন ছিল বাংলা বিষয়ক অধ্যাপনা সরকারি কলেজে। সৃষ্টি ভাণ্ডার। এখানে সৃষ্টি ভাণ্ডার বলতে বোঝানো হয়েছে লেখক আখতারুজ্জামান ইলিয়াসের লেখনী বিষয়গুলো। তো সর্বপ্রথম রয়েছে গল্পগ্রন্থ। লেখক আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ ছিল মোট 5টি, উপন্যাস ছিল মোট 2টি এবং প্রবন্ধ সংকলন ছিল 1টি। গল্পগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে, অর্থাৎ আমরা যে বিষয়গুলো জানলাম যে আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ হচ্ছে 5টি, সেই গল্পগ্রন্থ 5টি কী কী তা একবার জেনে নেই। প্রথমে যেটি রয়েছে অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল। এবং উপন্যাস 2টি হচ্ছে চিলকোঠার সেপাই ও খোয়াবনামা। বাংলাদেশের কথা সাহিত্যের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন লেখক আখতারুজ্জামান ইলিয়াস। এখন আমরা জানব কিছু শব্দের অর্থ বা টিকা। ক্যাইসে অর্থ হচ্ছে কিভাবে। ফারওয়ান মানে তাড়াতাড়ি। মিসক্রিয়ান্ট অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা। তোর দিয়া মানে উঠিয়ে দিয়েছে। জেনারেল স্টেটমেন্ট হচ্ছে সাধারণ বিবৃতি। ওয়েল্ডিং ওয়ার্কশপ অর্থ হচ্ছে ঝালাইয়ের কারখানা। এখন আমরা জানব পাঠ পরিচিতি নিয়ে। রেইনকোট গল্পটির রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস
রেইনকোট গল্পটি প্রকাশনাকাল অর্থাৎ প্রকাশ করা হয় 1995 সালে। রেইনকোট গল্পটির ভাষারীতি হচ্ছে প্রমিত গদ্যরীতি বা চলিত ভাষা এবং রেইনকোট গল্পটির রূপশ্রেণী হচ্ছে ছোট গল্প, অর্থাৎ বলা যায় রেইনকোট গল্পটি ছোট গল্প। উৎস গ্রন্থ হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নের জাল 1997। উৎস গ্রন্থ বলতে বোঝায় যে জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গ্রন্থ থেকে রেইনকোট গল্পটি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হচ্ছে নুরুল হুদা ইসাহাক, ডক্টর আফাস আহমেদ মিন্টু, আসমা ও আব্দুস সাত্তার মৃধা। তো আজকের লেকচার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।